আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা কোরবানিতে পশু ক্রয় করার পরে কোরবানির পশুটি আমরা যখন ঈদের দিন জবাই করি, জবাই করার সময় আমাদের কিছু ভুল হয়ে যায়। বিশেষ করে যে ব্যক্তির মাধ্যমে আমরা জবাই করি, যে সমস্ত কসাইদেরকে আমরা রাখি, তারা অনেক সময় যে ব্যক্তি কোরবানির পশুটা জবাই করে তার কাছ থেকে জবাই করার মুহূর্তে ছুরিটা ছিনিয়ে নেয়। ছুরিটা ছিনিয়ে নিয়ে ওই ব্যক্তি পুনরায় বাকিটা জবাই করে, তারপরে গরুর মাঝখানে তারা জোরে একটা মারে। এটার কারণে অনেক সময় পশুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায়। মূলত এখানেই মূল কথাটা, যে জবাই করার মুহূর্তে পরিপূর্ণভাবে জবাই করার পূর্বে যখন কোনো ব্যক্তি গরু গলার মধ্যে হাত দেবে, ছুরি চালাবে, অবশ্যই ওই ব্যক্তিকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। তো অনেক সময় যেই হুজুর বা যেই ব্যক্তি জবাই করে তার কাছ থেকে ছুরিটা নিয়ে কসাই, তারা অনেক সময় জবাই করে, তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। তো না বলার কারণেই অনেক সময় অনেক ব্যক্তিদের এই কোরবানির পশুটা হারাম হয়ে যায়। এজন্যে আমরা সবাই খেয়াল করব, কোরবানির পশু যখন আমরা জবাই করব, জবাই করার সময় অবশ্যই যে ব্যক্তি জবাই করবে পুনরায় যদি তার কাছ থেকে কোনো কসাই যদি ছুরিটা নিয়ে নেয়, অবশ্যই আমরা খেয়াল করব তার কাছ থেকে ওই ব্যক্তি যখন গলার মধ্যে ছুরি চালাবে তখন আল্লাহু আকবার বলছে কিনা। আরেকটা বিষয় হলো, আমরা যে সমস্ত কসাইদেরকে আমরা রাখি তাদেরকে পরিশ্রমের বিনিময়ে রাখি। অর্থাৎ আমরা একটা জিনিস আমাদের ভুল হয়ে যায়, যে ব্যক্তি গরুটাকে বানিয়েছে ওই ব্যক্তিকে আমরা ওখান থেকে কোরবানির গোশত থেকে গোশত দিয়ে দিই। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে যেই ব্যক্তি কোরবানির পশুটাকে বানাবে ওই ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া এটা বৈধ, তবে কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেননা আপনি যদি তাকে পারিশ্রমিক দেন, কোরবানির পশুর গোশত দিয়ে দেন, তাহলে আপনার কোরবানিটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোরবানি না হয়ে যাওয়ার। আর যে সমস্ত গোশতগুলো আপনি তাদেরকে কসাইকে দিয়েছেন, ওই পরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে, অন্যথায় আপনার কোরবানি আদায় হবে না। মূল কথা হলো, আপনি পারিশ্রমিক কোনো গোশত দিয়ে তাকে দিতে পারবেন না। আপনি কোরবানির পূর্বেই তাকে বলে ফেলবেন যে আপনাকে আমি গোশত দিতে পারবো না, গোশত না দিয়ে আমি আপনাকে টাকা দিয়ে দিব, আর গোশতের কোনো আশা আপনি আমার কাছ থেকে করতে পারবেন না। যেহেতু কোরবানির সময় সমস্ত কসাইরাই আপনার গোশতের বিনিময়ে বা তাদের একটা চাহিদা থাকে যে আমি যদি গরুটা বানিয়ে দিই তারা আমাকে কিছু গোশত দেবে, এর কারণেই আপনার কোরবানিটা আদায় হবে না, বা আপনার কোরবানির এই গোশতের এই মূল্যটা সদকা হয়ে যেতে হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কসাইদেরকে যখন দিব অবশ্যই আমরা তাদেরকে পারিশ্রমিক দিব, কিন্তু গোশত দিয়ে আমরা পারিশ্রমিক দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।